হ্যালো, সুখের যাবিনী একটা পর্যায়ে আমাদের শেষের দিকে হয়ে আসলো। মালিকের কাছে শুকরিয়া আদায় করছি। তর্কে হোক, বিতর্কে হোক, রাগে হোক, অনুরাগে হোক, ভাবে হোক, কামে হোক, ধ্যানে হোক, খেলে হোক, জাগতিক চেতনায় হোক, রাত্রটা একটা ভাবে কাটলো। তো আমি শিরিনকে একটা কথা বলবো। হযরত মাওলা আলী একটি উক্তি, বেশি কথা যে বলে তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা সত্য না মিথ্যা? যারা অধিক কথা বলেন তাদের কথার মধ্যে ভুল হওয়াই স্বাভাবিক। আর প্রকৃত জ্ঞানকে যারা আহরণ করে তারা বলে কম, শোনে বেশি। বলা তাদের কম, শোনা তাদের বেশি। তো তোমার মধ্যে একটা জিনিস আমি দেখলাম, তোমার শোনার চেয়ে বলার ইচ্ছা আশা, এটা তুমি হৃদয়ে পোষণ করো খুব বেশি। তো এই দৃষ্টিকোণ থেকে তোমার ভুল হওয়াটাই স্বাভাবিক। মারুফতটা হচ্ছে আত্মদর্শন। আমি পালাটাকে বিভাজন করে দিই। আজকে থেকে এখান থেকে তুমি কিছু কাউন্ট করার চেষ্টা করবে। মারুফত হচ্ছে আত্মদর্শন, শরীয়ত হচ্ছে জাহিরি এলেম। আস্তে, জাহিরি এলেম কি? যাহা চর্বচক্ষে দেখা যায়, যাহা অনুধাবন করা যায়, যা কাগজে কলমে লিপিবদ্ধ করা যায়, যাহা মুখস্থ করা যায়, যাহা অনার্গল বলা যায়, এটা হচ্ছে জাহিরি এলেম। আর শরীয়তের পাঠটি হচ্ছে জাহিরি এলেম। আর আত্মদর্শন যে ফিলসফি, যে দর্শনটি, এটি হচ্ছে মারুফতের। কিরকম? মানুষ কে কোন দিন পৃথিবীতে এসেছে এটা আমরা সকলেই জানি বাবা, জানি না? কিন্তু কে কোন দিন চলে যাবো এটা কি জানি? জানি? জানি না। কিন্তু এইটা মারুফতের লোকরা জানতে পারে। এই আত্মদর্শনটা হচ্ছে মারুফতের। আচ্ছা, আমি তোমাকে বিভাজন করার চেষ্টা করছি। সারা জীবন তো বাউল গান করছো। তো বাউল গান যে প্রটোকল এবং প্রসিউট, তার যে বিধি এবং বিধান, এটাকে লঙ্ঘন করলে কখনো বাউল গান হতে পারে না। এটা কেন বলছি? ভালোবাসার কারণে বলছি। এটা অন্য কেউ হলে বলতাম না। এবার আসেন, আগামী রাত্রে আপনি যখন ঘুমে যাবেন কি স্বপ্ন দেখবেন, এটা কোনো কোরআন হাদিসে আসছে? কিভাবে আসছে? আসে নাই। তবে স্বপ্নে তো মানুষ দেখে, দেখে না? তাহলে কি দেখে? এটা কোরআন হাদিসে আসে নাই, কিন্তু তারপরেও মানুষ স্বপ্ন দেখে। নাম্বার 3, কালকে সকালে মালিক আপনার কি রেজেক রেখেছে, ইয়ারা জাকু রেজেক দাতা, আপনার জন্য কি খাবারের ব্যবস্থা আল্লাহ রেখেছেন, এটা আল্লাহ জানেন। রে বাবা, আমরা কি জানি? সর্বসাধারণ জানি না। কিন্তু মারুফতের যিনি আত্মদর্শনকারী, তিনি বলে দিতে পারবে যে আজকে দিন তার কেমন যাবে, আজকে তার আহার বিহার কি হবে। এটা মারুফতের লোক বলতে পারে। কে কোন দিন মারা যাবে এটা কোনো কোরআনে কোনো সূরায় আসে নাই। কিন্তু আল্লাহর ওলি হলে, যদি তাসাউফ জানে, সে মারুফতকে যদি হাসিল করতে পারে, সে বলতে পারে যে অমুক মাসে অত তারিখে আমি এতটার সময় আমি আমার পরম বন্ধুর সাথে মিলনে চলে যাব। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে মারুফতটা হচ্ছে আত্মদর্শন। আর জাগতিক জগতে যে একাডেমিক্যাল শিক্ষা, পুঁথিগত শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে শরীয়ত। এখন পালা করতে যে আমি তাকে প্রশ্ন করেছিলাম, লৌহে মাহফুজে যে আসমানি কিতাব সংরক্ষিত ছিল, এই লৌহে মাহফুজের সংরক্ষিত কিতাবটি জাহিরি এলেম হিসেবে আমার দয়াল নবীর উপরে যেটা নাজেল হলো, এটা কি পূর্ণাঙ্গ সেই আসমানি সংরক্ষিত কিতাব না অন্য কোনো কিতাব? যদি থেকে থাকে, সেই কিতাবের বাণী কি এবং সেই কিতাব কিভাবে হাসিল করা যায়, এটি তো আমার প্রশ্ন ছিল। কথা প্রসঙ্গে তিনি বললেন সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা শব্দটার অর্থ কি? বাংলা কি? সিদরাতুল শব্দের অর্থ শেষ, মুনতাহা মানে সীমানার শেষ বৃক্ষ। সিদরাতুল মুনতাহা হচ্ছে শেষ সীমানার বৃক্ষ। মানুষের এই মাথার উপরে কিছু আছে? আছে? নাই। লা মুকাম, এইটা হলো লা মুকাম, এইটার উপরে কোনো মোকাম নাই। আর যদি মারুফত নিয়ে গান করবেন, এই লা মোকামের নিচে যে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই যে 18 মোকামের যে মানুষের দেহঘরটি, এই দেহঘটের মধ্যে যা কিছু সংগঠিত হয়, এটা হচ্ছে আত্মদর্শন। আর আমার যে বিষয়টি, এই বিষয়টা হচ্ছে প্রাতিষ্ঠানিক। আমি আগেই বলে নিচ্ছি, শরীয়তের আমার একটা বিধান আছে। এখন সিদরাতুল মুনতাহা হচ্ছে শেষ সীমানার বৃক্ষ। এই সিদরাতুল মুনতাহার উপরে অগণিত, অসংখ্য, এটা কত মাইল, কত হাজার, কত লক্ষ, কত কোটি, আল্লাহ ছাড়া কেউ বলতে
পারবে না। আমার দিনের নবী যে মেরাজে গিয়েছিল, সূরা বানী ইসরাইল, পবিত্র কোরআন শরীফে তার ব্যাখ্যা পাওয়া যায় যে সিদরাতুল মুনতাহা জিবরাইল যখন গেলেন, জিবরাইল বললেন, ইয়া আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি আর যেতে পারবো না। বলে, কেন পারবে না? বলে, এর উপরে যে নূর দ্বারা সৃষ্টি হয়েছে, আমি যে নূর দ্বারা সৃষ্টি হয়েছে, আমি যদি ইহার উপরে যাই তাহলে আমার পাক পুরা চক্ষের পলকে ছাই হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, আমি কিভাবে যাব? যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার জন্য একটি নূরের তখ্ত আসতেছে। সেই তখ্তের নাম কোরআনের ভাষায় বলা হয়েছে রব রব তখ্ত। সেই রব রব তখ্ত আসলেন, সেই তখ্তে আরোহণ করলেন দয়াল নবী। চলে গেলেন তিনি আরশে আজিম, আরশে মহলা, মোকামে মাহমুদা। মোকামে মাহমুদা অতিক্রম করে 70,000 নূরের পর্দা উন্মোচন করে আল্লাহ নবীর সাথে মেরাজ করেছিলেন। ওইটাকে বলা হয়েছে লৌহে মাহফুজ, যেখানে আর কিছু নাই, শুধু আল্লাহ আছেন। এটাকে বলা হয়েছে লৌহে মাহফুজ। এবার আসা যাক, পৃথিবীতে সবাই আমরা নারী। ধন্যবাদ। এই কথাটা বলার পরে তিনি বলে, আমি কি আর নারী রইছি? আমি পুরুষের বাবা হয়ে গেছি। পুরুষের বাবা যে আপনি হয়ে গেলেন, বোন বাড়িওয়ালা যে তুই আইছেন, তার অবস্থা কি হইব? কি রে বা, প্রশ্ন আসতে পারে না? আপনি যে বাড়িওয়ালাকে রেখে আসছেন, এই বাড়িওয়ালার অবস্থা হইব কি? আধবিয়না সুদবিয়না পায়জামা। এখন কথা প্রসঙ্গের আত্ম তো শেষ, কথা বেশি আমি বলবো না। তবে পৃথিবীতে আমরা নারী, এটা কিভাবে আপনি জেনে রাখেন, কিভাবে কথা বলতে হয় এটাকে শিখতে হবে। পৃথিবীতে সৃষ্টি যাহা, তাহা হলো প্রকৃতি। এই বাংলা ভাষাগুলোকে জানতে হবে, তারপর বুঝতে হবে, তারপর বলতে হবে। পৃথিবীতে যাহা সৃষ্টি তাহা হলো প্রকৃতি। এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন মহাশক্তি, তার নাম হলো প্রকৃত, আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল। বক্তব্য তুমি রাখবে, আমি শুধু শুনলাম তোমার কথাগুলো। তুমি মনে করছো 8-10টা বাউলের মতো না? হ্যাঁ, তোমার মতো মেয়ে মানুষ, আল্লাহু আকবার। তুমি আমাকে কত কথা বললা। আমার বাড়িতে বলে বাড়ি এলি 2জন দেখাইছে, আরে আমি তো 4টা রাখতে পারি, 2টা তো কমই রাখছি। 4টা রাখছি, বঞ্চে তোমার সংযুক্ত করতে পারি যদি বাড়ি না থাকে। যদি বাড়ির লাগে তুমি ড্র হয়ে যায় খেলা, তাহলে ওখান থেকে আমিও নিতে পারি, সমস্যা নাই। আমার 4টা বিধান আছে, কি রে বাবা, আছে না? আমার বড় পরিবার, ব্যক্তি জীবনে যখন কথা আসছে, আমি বিবাহ করেছি 35 বছর বয়সে। এই ঘর সংসার করার জীবনে আমার ইচ্ছা ছিল না, আমি বৈরাগ্য জীবন অবলম্বন করতাম। মালিকগঞ্জ সাহেব থাকা অবস্থায় আমাকে বিবাহ করার বহু চেষ্টা করেছেন, পারে নাই। আমি তার বাক্য লঙ্ঘন করেছি। আমি যে বিয়ে করেছি পরে আমার বাবা আমার তাগিদে, সমাজের তাগিদে, এই বিবাহ করার পর 10 বছর অতিক্রম হয়েছে। আমি আশায় ছিলাম যে মালিকগঞ্জ সাহেব বাক্য আমি লঙ্ঘন করেছি, যে অপরাধ হয়েছে আমার, সে যদি আমাকে নিজ গুণে ক্ষমা করে, হয়তো আমার এই পরিবারের ঘরে বাচ্চা আসতেও পারে। 10টি বছর আমি অপেক্ষা করেছি। আমি ওই পুরুষ। একদিন স্বপ্নযোগে মালিকগঞ্জ সাহেব বললেন যে তোর এই পরিবারে ঘরে বাচ্চা হবে না। আমি ওই দর্শনের মানুষ। তারপরে বিয়ে করি নাই। তারপরে 13 বছর যখন পার হয়েছে, বাবা মার অনুমতি সাপেক্ষে, বাবা মার পছন্দ অনুযায়ী আমি বিয়ে করেছি সন্তান সন্ততির জন্য। আর সেখান থেকে আমার 2টা মেয়ে, 1টা ছেলে, ওরা ঢাকাতে পড়াশোনা করে। এখন বিষয় হলো, এটা হলো ব্যক্তি জীবন। ব্যক্তি জীবনে গান গাওয়ার কোনো ইচ্ছা নেই। তো সেভাবে তুমি যখন 2টার কথা বলছো, আমি 4টা রাখতে পারি। যদি পৌরসত্ব শক্তি থাকে, পাওয়ার থাকে, তাহলে আমি তোমার মতো 4 জন রমণীকে নিয়ে ঘর সংসার করতে পারি। তবে বাউলদের মতো না, বাউলদের মতো না। আমার পরিবারকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, কেউ দেখে নাই। হ্যাঁ, দেখতে পারে, সে যদি আমার আত্মীয় হয়, আমার রিলেটিভ হয়, আমার অন্তরঙ্গ হয়, আমার শ্রদ্ধার ব্যক্তি হয়, সে দেখতে পারে। শরীয়তে 14 জন পুরুষে দেখতে পারে রাজার পরিবারকে। এই শরীয়তকে আমরা মানি? মানি না। যদি মানি, তাহলে আল্লাহকে লাভ করা যাবে, আল্লাহর নবীকে খুশি করা যাবে। মুখে মুখে বললাম, মানলাম না, তাহলে হবে না। একটা শেষ। এবার আসা যাক কুকুরের প্রসঙ্গ। তো কুত্তা যদি এত ভালো হয়, তো কুত্তালে হয়ে থাকেন। আরে কুকুরের কয়েকটা স্বভাবের কথা বলা হয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, কুকুরের 10টি স্বভাব ধারণ না করা পর্যন্ত সে আল্লাহর ওলিতে গণ্য হতে পারে না। সেটা কি? কুকুরের সহনশীলতা, তার ধৈর্য, তার ত্যাগ, তার মহিমা, এই বিষয়গুলোকে কাজ করতে বলেছেন। কেন করেছেন? জীবের শিক্ষার জন্য তিনি অবতারণা করেছেন এই কুকুরকে দিয়ে। হ্যাঁ, কুকুর জান্নাতে যাবে, ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু কুকুরের যদি গায়ে তার ভিজা থাকে, সেই কোনো পবিত্র অজু আলা মানুষের গায়ে যদি সেই কুকুরের দেহ থেকে সেই তরল বস্তু বা প্যাক কাদা পানি কারো গায়ে লাগে, তার অজু ভঙ্গ হয়ে যাবে। যেমন শরীয়ত বলছে, কি বাজান? তুমি নামাজ পড়তে পারবে সেই জামা কাপড় পরিবর্তন করে।
আর কুকুর যদি শুকনা থাকে, তোমার দেহের পোশাক যদি শুকনা থাকে, তাতে যদি কিছু না লাগে, তাতে তোমার অজু ভঙ্গ হবে না, নামাজ তুমি পড়তে পারবে। এটা শরীয়ত বিধান দিয়েছে। আমি কি বিধানের বাইরে কথা বলতে পারি? বলা যাবে? যেহেতু আমি শরীয়তের ভূমিকা আছে, আমাকে শরীয়তের কথাই বলতে হবে। সে বিধায় আমি একটা উদাহরণ দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? যেভাবে কথা বলে লাগছে ঝগড়া করে। কি রে বাপ, উচ্চ স্বরে যে রমণী কথা বলে, তুমি নির্দ্বিধায় জেনে নেবে, খাতুন মা ফাতেমা বলেছেন, উচ্চ স্বরে যে রমণী কথা বলে সে অবশ্যই কখনো ভালো নারী হতে পারে না। নারীর আওয়াজ ঘরের বাহিরে যেন না যায়, এবং সেটা খুব সফট, খুব মোলায়েম, খুব আদব আজিজের সে কথা বলতে হয়। তুমি যখন কথা বলো মনে হয় যেমন ঝগড়া তুফান বৈশাখ মাসে তুফানায় পড়ছে। আরে বাবা, বাংলাদেশের বাউল গান অনেকেই গায়। তোমার কথা বলার মধ্যে যে স্টাইল, বাচনভঙ্গির মধ্যে যে স্টাইল তুমি বহন করো, সেটার মধ্যে মনে হয় যেমন ঝগড়া। কি কথা সত্য না মিথ্যা? কি রে বাপ, আমার পকেটে পয়সা নাই, আমি সালাদ ভাই সালা মাঝি গাতে নৌকা বিরা মাঝি কইব জীবনে বহুত পয়সা কামাইছি খেয়া ঘাটে নৌকা ভাইয়া। তুমি বেটা পয়সা দিলেও তোমার পার করবো, তোমার কথার বাচন ভঙ্গি ভালো না। আর যদি বলি বাজান আমি বহু পথ হেঁটে এসেছি, আমার পকেটে পয়সা নাই রে বাবা, আমার দয়া করে তুমি পাঠ করবা, এই মিষ্টি কথার জন্য মাঝি বলবে তুমি কি দুপুরে খেয়েছ? পারও করে দিবে এবং খাবার কথা আমাকে জিজ্ঞেস করবে, যদি অন্তরে আমার মহব্বত, সেই প্রেম এবং সেই মোলায়েম ভাষা আমার থাকে। তাই আমি তোমাকে অনুরোধ করব, তুমি স্পন্স করো, তুমি পরিহার করো তোমার সেই কথা বলার স্টাইলকে। তুমি যখন কথা বলো মনে হয় ঝড়, বৈশাখ মাসে ঝড় তুফান, কাল বৈশাখে ঝড় তুফান আসছে। এইভাবে কি বাউল গান হয় নাকি? বাউল গান হয় প্রেমের মাধ্যমে। বাউল গান হয় অহিংসা পরমধর্মকে যাজন করে, হিংসা বিদ্বেষকে অতিক্রম করে, প্রেমের সেই সাবলীল ভূমিকাকে অন্তরে ধারণ করে বাউল গান পরিবেশন করতে হয়। সেই বাউল মানুষের হৃদয়কে স্পর্শ করে। কর্ণ ইন্দ্রিয় দেওয়া শব্দ শোনা যায়, কিন্তু হৃদয়ে দিয়ে কখনো শক্ত কথা ধারণ করা যায় না। রাখলাম, এবার আসা যাক প্রসঙ্গক্রমে, আমি কথাগুলো বলে শেষ করছি। আমার একটা বিষয় ছিল আলোচনা, 4 জন পুরুষ 1 জন কেন নারী? সুন্দর তো একটা ডেফিনিশন, একটা বর্ণনা দিয়েছেন। কি বর্ণনা দিয়েছেন? যে মা ফাতেমা ছিল ডিম্ব রূপে, বিজল রূপে হযরত আলী, ইমাম হাসান হুসেন পদ্মা রূপে, কুসুম রূপে মোস্তফায়, আত্মা রূপে কাদের গণি, সিন্ধু হতে বিন্দুমণি। মা ফাতেমার ভিতরেই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড লুকায়িত ছিল। মা ফাতেমা হলো পাত্র। ধন্যবাদ। পাত্র ছাড়া বস্তু রাখবেন কই? পাত্র ছাড়া বস্তু রাখার কোনো অবকাশ নেই। সে বিধায় বস্তুকে ধারণ করতে হলে পাত্র, সেই পাত্রটা খাতুনে জান্নাত মা ফাতেমা। পূর্ণাঙ্গ করলাম। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, আপনি জবাব দেবেন হযরত আলীর সাথে মা ফাতেমার যখন বিয়ে হয়েছিল, এই বিয়ে হওয়ার সময় 18টি জিনিস উপহার দিয়েছিল, কি কি? আমি প্রত্যেকটি জবাব দেব। যদি আজান দিয়ে বসে, ফজরের নামাজ পড়ব, নামাজ শেষে তার সবগুলো কথার জবাব দিয়ে আমি এখান থেকে যাব ইনশাল্লাহ। বসেন। একটি কথা বলছে, আমি বলে বারবার তার দিকে তাকাই। আমার আল্লাহ মালিক সাক্ষী, আপনারাও সাক্ষী। আমি এমন একটা গায়ক, আমার পাশে যে কোনো মহিলা শিল্পী থাকে, আমি তাকে সম্মান শ্রদ্ধা চিত্তে আমি কখনো তাদের কাছে, তাদের দিকে আমার এই সুদনয়নটি আমি কখনো দৃষ্টিপাত করি না। আমি আমার জ্ঞান নিয়ে, ধ্যান নিয়ে, আমার গান নিয়ে আমি মানুষকে, আপনাদেরকে কিভাবে খুশি করব, আপনাদের হৃদয়ের কাছাকাছি কিভাবে যাব, সেইটা হলো আমার কর্ম। আমি তোমার দিকে আসার পর তুমি আমাকে শ্রদ্ধা নিবেদন করেছো, ওই সময় তোমার চেহারাটাকে আমি পূর্ণাঙ্গভাবে দেখি নাই, তবে তোমাকে আমি দেখি আমার হৃদয় দিয়ে দেখি, ওই দেখা চর্মচক্ষের প্রয়োজন নাই। রাখলাম, বিচ্ছেদ গাবো। বাবা বিচ্ছেদ গান কি শুনবেন? রাখ, 30 টাকা দিতে কত রঙের বিচ্ছেদ হয়েছে। শোনা বন্ধু, তুমি আমার বোতাল দয়াল কাটতে আলা, ও আর গান না। কঠিন মরু সাহারায় কেলো হায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কেলো হায় ইসলামেরই ফুল, সুগন্ধে আনন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল।
কঠিন মানুষ হারায় কে এলো হায় ইসলামেরই ফুল কঠিন মানুষ হারায় কে এলো হায় ইসলামেরই ফুল ফেরেশতা হয়ে গেলে মান যিনি পরি ইনসান ফেরেশতা হয়ে গেলে মান যিনি পরি ইনসান ফেরেশতা হয়ে গেলে মান যিনি পরি ইনসান আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান আমি না মায়ের কুলে উঠল দুলে নূরের পুতুল আমি মানুষ হারায় কে এলো হায় ইসলামেরই ফুল কঠিন মানুষ হারায় কে এলো হায় ইসলামেরই ফুল ফুল দে। এটা গাঁদা ফুলের অংশ নাকি পাপড়ি? হ্যাঁ, গাঁদা ফুল না এটা? এটা গন্ধ আছে না? এই ফুলটা চোখে দেখা যায়, গন্ধ কি চোখে দেখা যায়? বিষয় পরিষ্কার, শরীয়ত মারফত বাছট করে দিলাম। যাহা চোখে দেখা যায় ইহা হইল শরীয়ত। এই ফুলটা হইল শরীয়ত। আকারে ফুল, নিরাকারে সুবাস। এই যে নিরাকারে সুবাস, গন্ধ পাওয়া যায় কিন্তু গন্ধ চোখে দেখা যায় না। তাই আমার শরীয়ত হচ্ছে ফুল। এই ফুল ছাড়া কিন্তু গন্ধ থাকে না, একটা একটার পরিপূরক। এটা মিনিমাইজ করার চেষ্টা করছি। তো ফুল চোখে দেখা যায়, গন্ধ চোখে দেখা যায় না। আকারে ফুল, নিরাকারে সুবাস। তাই শরীয়ত হচ্ছে ফুল, তার মধ্যে যে গন্ধ অবস্থান করে এই গন্ধটা হলো মারুফত। বুঝতে পারছি? এইভাবে হইল গান, এইভাবে হইল গান রে বই, এইভাবে হইল গান। রহমতের বেগে ওই নামিল এসেকে রহমতের মেঘে ওই নাম লয়ে শেখে রহমতের বেগে ওই নামিল এসেকে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে শুধু দেওয়ান খালেকে পাইতে তাকে হয়েছে না কুল কঠিন মরু সাহারাইকে লোহায় ইসলামেরই ফুল কঠিন মানুষ হারায় কে এলো হায় ইসলামেরই ফুল মানুষ হারায় কে এলো হায় ইসলামেরই শুধু কিছু বিষয় প্রতীয়মান হলো। প্রতীয়মানটা এই, আমার জীবনের 47টি বছর পার হয়ে গেল সঙ্গীত জীবনে। আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করে, কাউকে লজ্জিত করে, অপমান করে গান করি নাই। এটা আমার ধর্মে নাই। আপনারা জানেন, আমাকে অনেক বছর যাবত চেনেন। আমি সারাটা জীবনে একইভাবে ছিলাম। কি বাবা, আমার কোনো পরিবর্তন হয়েছে? আমি আগে যেমনি দয়া আমাকে রেখেছিল, আপনাদের দোয়া এখন আমি সেইভাবেই আছি। কিন্তু তোমার কথার মধ্যে একটা বিষয় আমি পেলাম। প্রত্যেকটা কথার মধ্যে তুমি এক জায়গা থেকে 10টা নিঙ্গুর বাড়ি কইরা 10 জায়গায় পরিভ্রমণ করে শেষটা হিসাব বলো খুব ভালো হয়েছে। এটা ভালো, খারাপ না। কিন্তু আমার স্টেশন যেখানে, আমাকে সেখানে নামতে হবে। আমার গন্তব্যে আমাকে পৌঁছতে হবে। গন্তব্যহীন মানুষ কখনো লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারে না। তো শরীয়ত আর মারুফত দুইটা গন্তব্য আছে। আমি প্রথম আসর শুরু করেছিলাম
আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন হইয়া যে ব্যক্তি নামাজ করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর সাথে দিদার হবে। বলছেন কথাই আমার নবী মোস্তফায়। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আমার নামাজ যদি পড়া না হয়, পাবো নাই আমি মাওলাজির দিদার। সমস্ত জীবন আমার পসপন্ড হয়ে যাবে, ইবাদত করার শূন্য থাকবে ফল। বলছি কথা সবারই মাঝার। যদি নামাজ পড়ার মতো নামাজ হয়, ওই নামাজে আল্লাহর সাথে হয় গো মিলন। ওই মিলন হয় কেউ বলতে পারে না। বলতেছে শুনবেন সুধীজন। বলেছিল হযরত মুনসুর হাল্লাজ, আইনাল হক বলে করেছিল দাবি। কত শাস্তি তাকে খাটতে হয়েছিল, দিয়েছিল সরার ওই কাজী। মুনসুর হাল্লাজ আইনাল হক বলেছিল। আইনাল হক শব্দের অর্থ আমি সত্য, আমি নিত্য। এই যে আমি সত্য, এটার মধ্যে তার মধ্যে একটা অনুরাগ ছিল। কিন্তু শরীয়তের বিচারে প্রথম তাকে শুলে চড়ানো হয়েছে, তারপর শরীর থেকে চামড়া খুলে নেওয়া হয়েছে, তারপর তাকে আগুনে পুড়ে কয়লা করা হয়েছে, তারপরে সেখান থেকে আইনাল হক নাম ভুলে নাই। ওটা সত্য। তাই বলবো, বাবা মায় করে মিলন গভীর রাত্রিতে যাইয়া। এইটা জগৎ সংসারের মিলন, স্ত্রী এবং পুলিঙ্গের মিলন। এই কথা পিতা মাতায় রাখে গোপন কৌশল করিয়া। বাবাই মিলন করিয়া কি মাইক দিয়া কইছে নি? বাইশের বাজারে এসে কইছে যে আরিফ দেওয়ানের বাবা আমি আজকে এই কর্ম করে আসলাম, কেউ বলে নাকি? তো জগৎ সংসারের মিলনের কথা যদি কেউ প্রকাশ না করতে পারে, আর যে প্রভু আমাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টির সাথে যদি, স্রষ্টার সাথে সেই সৃষ্টির যদি মিলন হয়, এই কথা কি বলা যায়? এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সে বিধায় জগতের মিলনের কথাই গোপন রাখে, আর পরম আত্মার সাথে যদি মিলন হয় এটা প্রকাশ করা যায় না। তাই সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে, বলতে আছে মানা। বলতে গেলেই সমস্যা। তাই এই জায়গাতে আমি তোমার কাছে করব পরিষ্কার। শরীয়তের নামাজে আল্লাহকে দেখা যায়, বলা যায় না। বলিব সেই নামাজের ব্যাপার। আমার কাছে যেভাবে তিনি করল জিজ্ঞাসা, সংক্ষিপ্ত ভাবে করতে হবে সভাতে পূরণ। বিচ্ছেদ গানের জন্যই অনেকে করেছে আবদার, ওই গানটাও গাইতে হবে। কথা এলো সমাচার, হযরত আলী করেছিল বিবাহ মা ফাতেমাকে। সূরা ফাতিহা 3 বার পাঠ করিয়া। বিশাল এক ঘটনায় আছে, ওই ঘটনায় আমি দূরে রেখে মূল কথাতে যাব চলিয়া। আওয়াল বেহেশতের মধ্যে বাবা আদম আর হাওয়ার সাথে বিবাহ বন্ধন হয়েছিল। কোন উপহার দিয়া, ওই কথার সূত্র ধরেই আমার হযরত আলী মা ফাতেমার বিয়ার কথা যাব প্রকাশিয়া। 11 বার আমার দয়াল নবীর নামে দরুদ পড়ে, দেহান দেন মোহর ধার্য করিয়া। বাবা আদম আর মা হাওয়ার বিয়ে হয়েছিল সেই আওয়াল বেহেশতে যাইয়া। যখন সেই হযরত আলীর কথাই নবী আমার খুশি হইয়া যায়, বিয়া দিবেন মা ফাতেমাকে আলীর কাছে। বলতেছি সবাই, আলীর ধন সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু তার ইমানি শক্তি ছিল। তার ইমানি শক্তি ছিল। খুব সারসংক্ষেপে, হযরত আলী 3 বার পবিত্র কোরআন শরীফ পাঠ করার জন্য ব্রত হলেন। সবাই ফাতিহাটা শুরু করছে, কেউ আধা পারা, কেউ 1 পারা, কেউ 1.5 পারা, কেউ 2 পারা, কেউ 3 পারা, কেউ 4 পারা। হযরত আলী একে একে 3 বার সূরা ফাতিহা পাঠ করলেন। দয়াল নবীকে বললেন, হুজুর আমার কোরআন পড়া শেষ। বলে কিভাবে শেষ? তুমি তো সূরা ফাতিহা পড়লা। বলে হুজুর আপনি আজ থেকে কয়েক বছর আগে ওয়াজে বলেছিলেন যে পবিত্র কোরআন শরীফে সূরা ফাতিহাকে 3 বার যে সহিভাবে আদায় করতে পারবে, পাঠ করতে পারবে, সে পবিত্র কোরআন শরীফ তার তেলাওয়াত হয়ে যায়। আমি ওই কথাকে বিশ্বাস করে আমি 3 বার পাঠ করেছি। 3 বারে আমার কোরআন খতম হয়ে গেছে। হযরত আলীর কাছে মা ফাতেমাকে সমর্পণ করলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হবে স্বামী স্ত্রী। সোনাও না, দানাও না, টাকাও না, পয়সাও না,
18 বার দয়াল নবীর দরুদ পাঠ করিয়া দেনমোহর ধার্য করিয়া আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছিল। হাদিস এই কথা গেছে প্রমাণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আইয়ুহাল্লাযীনা আমানু তাসলিমু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মুহাম্মদ নামের দরুদকে 18 বার পাঠ করে এটাকে দেনমোহর ধার্য করিয়া এই উপহার দিয়া হযরত আলী এবং মা ফাতেমার শাদী মোবারক হয়েছে। আরেক প্রশ্নই আমার কাছে রাখিলেন সভা। হযরত ওমরের নেতৃত্বে এক সাহাবী গিয়েছিল মা ফাতেমার ঘরে বলিবেন আমায় একটা জিনিসের জন্য চাওয়ার জন্য। মা ফাতেমার ঘরে তারা কইরা ছিল গমন। কি জিনিসটার জন্য গিয়েছিল না পায়া তারা কোন কর্ম করেছিল জানা থাকলে বলবেন মনের মতন। সত্য কথা বলতে আমার কোনো বাধা নিষেধ নাই। ওরে ধীরে ধীরে মনের কথা সভাকে শুধাই আমি, সবাকে শুধাই আমি, সবাকে শুধাই। 4 জন সাহাবী, আমি প্রত্যেকটি সাহাবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু যে যে কর্ম কইরা গেছে ইতিহাসকে রক্ষা করবো না, ক্ষমা করবো ইতিহাস কাউকে? ক্ষমা করতে পারে? ক্ষমা করতে পারে না। দয়াল নবী বেসাল হলো পবিত্র মদিনায়। ষড়যন্ত্র শুরু হয়ে গেল ইসলামিক শাসনতন্ত্রে। কে আগে কে পরে বাদশা হবে ভাবছে সবার অন্তরায়। এই দ্বন্দ্ব নিয়ে, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে লাগলো হুড়াহুড়ি। হযরত ওমর ছিল ওমর খেতাব, সেও নবীর সাহাবী ছিল। আমি যাব সবাই প্রকাশ করি। হযরত আলীকে মানতে তার মনের মধ্যে ছিল গো সংশয়। সে দেখো তাই হযরত আলীকে মানতে তার মনের মধ্যে ছিল গো সংশয়। তার সন্দিহান ছিল, ইতিহাস প্রমাণ করে। কথা বললেই বুঝবেন। ইউটিউব যারা আছেন চালাবেন, কোনো সমস্যা নাই। মা ফাতেমার বাড়িতে হযরত ওমর চলে গেল কি জিনিসের লাগিয়া। ওইটা সোনা না দানা না, ওইটা রূপা না কাঁসা না, ওইটা মানিক হীরা কাঞ্চন না, গেছে হযরত আলী লাগিয়া। এই ঘরে কি আলী আছো? আলী ঘরে ছিল না। মা ফাতেমা বললেন হযরত আলী ঘরে নাই, বাইরে চলে গেছে। বলে বিশ্বাস করি না, দরজা খোলো। বলে নাই আলী, আমার আলীদের দরকার, খোলো দরজা। তুমি দরজা খুলবো না। 1 বার 2 বার 3 বার যখন নিষেধ করলো দরজা খুলবো না, হযরত ওমর রাগান্বিত হয়ে দরজার মধ্যে লাথি মারলেন। সেই লাথির আঘাতে দরজা ভেঙে মা ফাতেমার গর্ভে ছিল সন্তান। যেই সন্তানের নাম দয়াল নবী জীবদ্দশায় থাকতেই রেখে গেছিলেন, তার নাম মহাসিন। এই মহাসিন ছিল মা ফাতেমার গর্ভে। মা ফাতেমার গর্ভে ছিল সেই মহাসিন নামক সন্তানটি, যে সন্তানের নাম দয়াল নবী পূর্বেই রেখেছিল। সেই দরজা ভেঙে যখন মা ফাতেমার এই গর্ভ অবস্থায় তার পেটের মধ্যে গিয়ে পড়ল, মা ফাতেমা আহত হয়ে গেলেন। মা ফাতেমার রক্তক্ষরণ হওয়া শুরু হইল। এই রক্তক্ষরণ হইতে হইতে এই গর্ভের সন্তান গর্ভেই মারা গেল। বাজার হযরত ওমর যে কর্মটি করেছে আমি ঢাকার চেষ্টা করে ঢাকতে পারবো, ইতিহাস কি ক্ষমা করবে? করবে না। এই ওমর খেতাব তার পায়ের আঘাতে দরজা ভেঙে মা ফাতেমার গর্ভের সন্তান নষ্ট হয়েছিল। এবং শুধু তাই না, আল্লাহর একটি গজব 4র্থ আসমানে ঝুলতেছিল, জমিনেও নামে না, আসমানে ওঠে না। এই গজবের ফায়সালা মা ফাতেমা করে দিয়ে গেছেন। আমি আর সেদিকে গেলাম না। খুবই স্পর্শকাতর। তবে একটা গান গাইছে বড় সুন্দর। ওরে মাওলানা চোখ থাকিতে তুই হইলি কানা। তো আজকে তো সরার মৌলবী আমি, তুই কইলে আমারই কইছে না আমার বাবারে কইছে? যেহেতু এই পক্ষে আমি অভিনয় করছি, আমারই তো বলছে। আমি তারে কখনো তুই বলছি? তা আমারে বললো যে বেয়াদবের কোনো জায়গা নাই। বেয়াদবিটা কে করছে? কিরে বাবা,
এই সরার মরনা চোখ থাকিতে তুই ওইলি কানা। তাহলে কানা আমারে কইছে নাকি বাবা? আমারে কইছে না? আচ্ছা কইয়া যদি খুশি থাকে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এটা মনে রাখো, আমারে কানা বললে তুমি কয় জায়গাটা কানা হইবা এটা টের পাইবা কিছুদিন পরে। এটা আজকে যদি নাও পাও, কিছুদিন পরে তুমি টের পাবে যে লোকটার আমি কানা বলছিলাম। সব গান সব গায়কের সাথে গাওয়া ঠিক নয়। প্রমাণ যদি না পাও, আমার নামে ভাত তুমি কুকুরকে দিও। বাজান এই কথাটা ইউটিউবে প্রচার করে। শরীয়ত সরকারের কি অবস্থা ছিল দেখছেন নি? 6 মাস যাবৎ গান বন্ধ, সব গান সব সময় গাওয়া। মাঘ মাইশা দিনে খেতার ওয়াজ করলে খেতা পাইতায় না। সময় উপযোগী কথা বলতে হবে। পৃথিবীর প্রেক্ষাপট অত্যন্ত লাজুক, এই বিষয়টাকে ধারণ করতে হবে। কারণ দয়াল নবী বেসাল হওয়ার পরে মাবিয়ার পুত্র ইয়াজিদ ইসলামিক শাসনতন্ত্রকে দখল করে মসনদকে মদিনা থেকে তিনি দামেশকে নিয়ে যান। আর সেখান থেকে শুরু হয় মোহাম্মদ ইসলাম। এই মোহাম্মদ শব্দটাকে কেটে তারা উমাইয়া ইসলাম হিসেবে প্রতিষ্ঠিত করেন। 139 বৎসর তারা এই আরব জাহানের শাসনকর্তা ছিলেন এবং আরব জাহানের 12 জন গভর্নর থেকে 10 জন গভর্নরকে টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। এবং সেখান থেকে দয়াল নবীকে তো কাছতে কাছতে, আমার নবীর নাম যারা কাটতে পারে নবীর কথা কি রাখতে পারেনি? নবীর কথাগুলোকে তার ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, তাদের মন গড়া কথাবার্তা ঢুকাইছে। কেন ঢুকাইছে? ইসলামকে ধ্বংস করার জন্য, প্রকৃতির শান্তি ধর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ষড়যন্ত্র ওখান থেকে শুরু হয়েছে, এখনো হচ্ছে। সে বিধায় কথা বললে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। ওই টাকার দিকে বায়না গান গাইতে ইসা একটা হাঙ্গামা সৃষ্টি করে দিবা, আর তাতে সাধারণ বাউলরা ক্ষতিগ্রস্ত হবে, এটা কখনো বাউলের কাজ হতে পারে না। আমাদের শরীয়তের মুন্সি বানায়া কয় যে গান বাজনায় এলেম টেলেম কয়ে যে পয়সা দেবেন, পয়সা খাওয়ান কি হারাম না হালাল? দেন তো কি কথা কয়ে বইছে। আর তুমি হলো গায়িকা, আমি হলাম গায়ক নাকি রে বাবা? আমরা কি ওয়াজ করতেছি না গান গাইতেছি? গান গাইতে আসছি। গান গায় কে? গায়কে। গান গায় গায়িকা। তুমি গায়িকা, আমি গায়ক। এখন তুমি যে আমার ব্যক্তিগত প্রশ্ন করলা যে এদেম কালাম বইলা কি পয়সা খাওয়া জায়েজ না জায়েজ না? এই রাখ দাদা, আজান দেব তো সমস্যা নাই। এখন আলু বুনছে তাপ তো কথা, সে গোল আলু বুনছে, বৃষ্টি কি রহমতে গন্ধ না? আচ্ছা এখন যদি জ্বালায় 7 দিনে 8 মাসের মতো গাদলা বৃষ্টি করে, এই কোটি শত শত কোটি টাকার আলু যা চাষ করেছেন, এই আলু পয়সা গোবর হয়ে যাইব না? তাইলে রহমতের বৃষ্টি যদি আলু ক্ষেতের উপরে পড়ে, তাহলে রহমতটা গজব হয়ে যাবে। আর আফ্রিকাতে অনাবৃষ্টির কারণে কোনো ফসল হয় না। এই বাংলাদেশের আলু ক্ষেতের উপরে যদি গজব না হয়, এই গজবটা যদি ওই দেশে পড়ে, তাইলে ওই দেশে আফ্রিকায় হয়ে যাবে রহমত। আর এই রহমত যদি আলু ক্ষেতের উপরে পড়ে, তাহলে গজব। গজবই রহমত, রহমতই গজব। হারামি হালাল, হালালি হারাম। কিভাবে? উদাহরণ শুনবেন। এই ডেফিনেশন, এই বর্ণনাগুলোকে বুঝতে হবে। পালা গান কিভাবে গাইতে হয়, কিভাবে করতে হয়। হারাম এবং হালাল। হারামি হালাল, হালালি হারাম। কিভাবে? মাতৃস্তনের দুগ্ধ সন্তানের জন্য কি হালাল না হারাম? হারাম, হালাল। মাতৃস্তনের দুগ্ধ সন্তানের জন্য বৈধ, হালাল। তো আমি যদি মনে করি যে আমার পরিবার, আমার বিচেই তো গর্ভবতী বাচ্চা প্রসব করছে, তো আমার পুতে যখন খায় আমি কুদ্দুরা খায়া লই, কি হালাল হইব না হারাম হইব? হারাম হবে। তাইলে বস্তু যত হালাল, ব্যক্তির কারণে স্থানকাল পাত্র ভেদে হালাল বস্তু হারাম হয়, হারাম বস্তু হালাল হয়। এবার আসেন, স্ত্রীর দুগ্ধ পান করা যায়, এটা আমার শরীয়ত পারমিশন দিয়েছে। কথাটা শুনে রাখবেন একটু, বলুন নি। স্ত্রীর দুগ্ধ আপনি পান করতে পারবেন কিভাবে জানেন? আমি আমার শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলি। কোন ধর্মীয় যুদ্ধে যদি আপনি লিপ্ত হন, ধর্মীয় যোদ্ধা যদি হন, এই যুদ্ধ করতে করতে
ধর্মীয় যুদ্ধ করতে করতে যদি আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যান, সেখানে যদি পানি শূন্যতা দেখা দেয়, পানি যদি না পাওয়া যায়, পানির অভাব যদি দেখা দেয়, সেখানে আপনার প্রাণ যদি পানি বিহনে চলে যায়, সেখানে যদি আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তান সহ আপনার স্ত্রীর স্তনের দুগ্ধ আপনি পান করেন, আপনার জন্য সেটা হালাল। এটা আমার শরিয়ত। কথা থেকে বুঝতে পারছি? তাহলে বিষয়টা কি আসলো? স্থানকাল পাত্র ভেদে ব্যক্তি বিশেষে হারাম বস্তু হালাল হয়, হারাম বস্তু হারাম হয়। তাই গজব রহমত, রহমতি গজব, এইটাও স্থানকাল পাত্র ভেদে। তাই এখন আমি যদি বলি যে স্ত্রীর দুগ্ধপান করা যায় মারুফতের কোন দৃষ্টিকোণ থেকে, অনেক গাঞ্জুটিরাও তো বইয়ের দুধ খাইছে, খবর পাইছি, পত্রিকাতে দেখছি। ওরা অ্যারেস্ট করছে, আমার হাজারিবাগই করছে মোস্তফা ভাই, আমাদের হাজারিবাগে অ্যারেস্ট করছে। গাঞ্জা নেশা ব্যবহার, রিক্সা চালাইতো, বাচ্চাদের সহায় দেয়া, আপন বইয়ের দুধ নিজেই খাইতো। বউ অতিষ্ঠ হয়ে পড়ে থানায় দিছে এজাহার, পুলিশ তারা অ্যারেস্ট করে কাজ চলতে নিয়ে স্বীকারোক্তি দিছে, জেলও হয়েছে। আমি সেখানে যাব না, কিন্তু এইটা তো স্থানকাল পাত্র ভেদে। যুদ্ধক্ষেত্রে যদি তোমার প্রাণ যায়, তুমি তোমার স্ত্রী দুগ্ধপান করতে পারো। এখানে মারুফত দৃষ্টিকোণে বলা হয়েছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র, এই কুরু শব্দটা হলো সংস্কৃতি, বাংলায় হলো যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে এই কুরুক্ষেত্রটা কখন হয়, এটা মারুফতের একটা ব্যাখ্যা আছে, ওটা আমার সাবজেক্ট না। আমার শরীয়ত থেকে যেটা আছে আমি সেটাই বলার চেষ্টা করে গেলাম। বলো। কঠিন মরু সাহারায় এলো ইসলামেরই ধূম, কঠিন মরু সাহারায় এলো ইসলামেরই ধূম। পয়সা খাওয়ার বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মেশকাত শরীফ, তিরমিজি শরীফ। এখানে পাওয়া গেল, কোনো ব্যক্তি যদি মিলাদ মেহফিল, ওয়াজ নসিহাত, কোরআন খতম দেয়, এই কোরআনের বিনিময়ে কি অর্থ দেওয়া যাবে? অর্থ দিয়ে কখনো কোরআনের বাণী কেনা যাবে না। কিন্তু এই লোকটা যে ধর্মীয় বাণী তোমাকে শ্রবণ করিয়েছে, তিনি যে শ্রম দিয়েছে, সেই শ্রমের সম্মানী স্বরূপ তোমাকে হাদিয়া পেশ করতে হবে। হাদিয়া, হাদিয়াটা কি? সে যে তোমার জন্য ধর্মীয় বাণী তোমাকে শোনাইছে, এই জন্য খুশি হইয়া তাকে সম্মানিত হবে, তাতে তার জীবন জীবিকা চলবে। একটা মানুষ যদি একটা মানুষকে অর্থ দিয়ে, খাদ্য দিয়ে সাহায্য করে, আল্লাহ কি খুশি হয় না? এটাকে বলে কর্জে হাসনা, কর্জে হাসনা। এটা মানুষকে দিতে হয়। কিন্তু কোরআন কিতাব অধ্যয়ন করে যদি কেউ সম্মানী দেয়, সেটা আমার শরীয়ত সমর্থন করেছে। কিন্তু গান, আমিও গান গাই, তুমিও গান গাও, আমাদের পারিশ্রমিক বলা যাবে না, আমাদের শিল্পী সম্মানী, আমাদের হলো শিল্পী সম্মানী। গান কখনো টাকা দিয়ে কেনা যায় না। মানুষ প্রেম করে, ভালোবাসে, টিনি কেনা যায়, বাঁশ কেনা যায়, ঘর কেনা যায়, বাড়ি কেনা যায়, জায়গা কেনা যায়, বিমান কেনা যায়, হেলিকপ্টার কেনা যায়, গাড়ি কেনা যায়, শাড়ি কেনা যায়, কাপড় কেনা যায়, চিনি কেনা যায়, ময়দা কেনা যায়। আমি আপনাকে 10,000 কোটি টাকা দেব, আমাকে 100 টাকা প্রেম দেবেন গক্ষিনিয়া। অর্থের বিনিময় বাজার, প্রেম বিক্রি হয় না, প্রেম বিক্রি হয় প্রেমের দর দিয়া। কিরে বাজান, প্রেম কি টাকাটা কেনা যায়? যায় না। প্রেম তো টাকায় বেচা কেনা হয় না। কোন মানুষের ইমান যদি যায় গো কমিয়া, কোন মুদি দোকানে গিয়ে কি ইমান কিনতে পারবেন? এই ব্যবস্থা কি আছে দুনিয়া জুড়িয়া? কি আছে? কারো স্বভাব যদি খারাপ হয়, ডায়াবেটিক্স হলে ইনসুলিন, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা যদি করতে পারেন, ইনসুলিন, চিনির পরিমাণ, শর্করা যাবে গো কমিয়া। তাতে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডাক্তার দিবে বাতাইয়া। যদি হার্ট অ্যাটাক হয়, হৃদরোগ হয়, বাইপাস, ওপেন হার্ট সার্জারি করলে অপারেশন, ওই রুগীটা ভালো করতে পারে ডাক্তার, এইটা মাওলার দয়া কৃপা। শোনেন সুধীজন, যদি টাইফয়েড, প্যারাটাইফয়েড, ম্যালেরিয়া, যদি হয় ক্যান্সার, কেমোথেরাপির মাধ্যমে ওই চিকিৎসার বাজার ব্যবস্থায় আছে জগতের মাঝার।
যদি কারো হয় আমাশা, হয় ডায়রিয়া, কলেরা, সোডিয়াম স্যালাইন ঢুকাইয়া তার চিকিৎসা করতে হয়। চিকিৎসা করলে ওই রোগ সাইরা যায়। শুনেন ভদ্র মহোদয়, বাজান স্বভাবের যদি কারো অভাব হয়, নাই জগতে ডাক্তার। ওই স্বভাব ভালো করতে হলে একজন ভালো স্বভাব মানুষের রয়েছে দরকার। বাজান স্বভাব যদি কারো খারাপ হয়ে যায়, এই ইনজেকশন ট্যাবলেট ক্যাপসুলে ভালো হইব না, ভালো হওয়ার কোনো ব্যবস্থা নাই। তাই স্বভাবও দোকানে কেনা যায় না, ইবানও দোকানে কেনা যায় না, প্রেমও কোনো দোকানে পাওয়া যায় না। এখানে বলেছেন ভাবুক সাধক, প্রেমের হাটে গেলা না, ওরে প্রেমের মানুষ চিনিলা না, ওরে প্রেমের সদাই করলে না। প্রেমের হাটে গেলে না, ওরে প্রেমের মানুষ চিনলে না, ওরে প্রেমের সদাই করলে না। প্রেমের হাটে গেলা না, প্রেমের মানুষ চিনিলা না, ওরে প্রেমের সদাই করলে না। ওরে সই মহলে পরম মাওলাই দিবে দেখা দয়া করে। ওরে সই মহলে দয়াল গুরু দিবে দেখা দয়া করে। ওরে সই মহলে পরম মাওলাই দিবে দেখা দয়া করে। হইল না মন তাহারে, নিরিগ বাম ধরে দুই নয়নে, নিরিগ বাম ধরে দুই নয়নে, ভুইল নাম তাহারে। বাজান প্রেম এটা বলা সহজ, কিন্তু করা বড় কঠিন। প্রেমের প্রথম শর্ত হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। যার জীবনে ত্যাগ নাই তার জীবনে প্রেম নাই, যার জীবনে প্রেম নাই তার জীবনে পরম নাই, যার জীবনে পরম নাই স্বয়ং নিরঞ্জনই তার নাই। যার জীবনে প্রেম ঘটেছে, যার জীবনে প্রেম হয়েছে, সে পরমকে লাভ করেছে। যে পরমকে লাভ করেছে সাই নিরঞ্জনকে সে পেয়েছে। তাই বাজার এখানে রাখলাম। আমার বোন শিরিনকে বলবো, শিরিন তোমরা যেভাবে গান করো আমি দোয়া করি, ভালো গান করো, ভালো গলা, ভালো সুর, কোনো সমস্যা নেই। কিন্তু বাচন ভঙ্গির মধ্যে একটা রুক্ষতা, একটা অ্যাটাক, আক্রমণাত্মক তোমার একটা বিষয় কাজ করে সবসময়, যেটা তোমাকে পরিহার করতে হবে। এটা না করলে তুমি সার্বজনীন হতে পারবে না, এবং লংজেভিটি, স্থায়িত্ব, স্থিতিকাল এটা খুব ক্ষীণ হবে। যদি মানো ভবিষ্যৎ সুন্দর, আর না মানলে ভবিষ্যৎ অন্ধকার। তার প্রতিফলন তুমি পাবে, যে মানলে কি হয়, না মানলে কি হয়। কেউ নতুন বিচ্ছেদ গাবো না পুরান গাবো? নতুন বিচ্ছেদ গাবো। এই ধন্যবাদ। যদি তুমি ভালোবাসো, যদি আমায় ভালোবাসো, যদি তুমি ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি তুমি ভালোবাসো, যদি তুমি ভালোবাসো, যদি তুমি ভালোবাসো, যদি তুমি ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালোবাসো,
এসে দেখা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা ছোট ভাবনার বেড়া জালে লাগে বড় ভয় কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয় ভাবনার বেড়া জালে লাগে বড় ভয় কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয় ভাবনার বেড়া জালে আমার লাগে বড় ভয় কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয় আমার নীরবতার নিয়ে আশ্রয় নীরবতার নিয়ে বন্ধু নীরবতার নিয়ে আশ্রয় শুধু রং ছাড়া ছবি আঁকা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো বড় এসে দেখা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমার আকাশের চাঁদ মেঘে ঢাকা নেই পূর্ণিমার আলো আধারে ঘিরেছে আমার কেমনে রই ভালো আকাশের চাঁদ মেঘে ঢের নেই পূর্ণিমার আলো আধারে ঘিরেছে আমি কেমনে রই ভালো আকাশের চাঁদ মেঘে ঢাকা বন্ধু নেই পূর্ণিমার আলো আধারে ঘিরেছে আমায় কেমনে রই ভালো তুমি আমার মনের আলো তুমি আমার মনের আলো তুমি আমার মনের আলো বন্ধু তুমি আমার মনের আলো শুধু আশায় থাকা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা যদি বন্ধু যদি বন্ধু যদি বন্ধু যদি বন্ধু যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো বড় এসে দেখা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা অপেক্ষার দিনগুলো বন্ধু বড়ই কঠিন আর কতকাল থাকবো আমি বন্ধু বিহীন অপেক্ষার দিনগুলো বড়ই কঠিন আর কতকাল থাকবো আমি বন্ধু বিহীন অপেক্ষার দিনগুলো বন্ধু বড়ই কঠিন আর কতকাল থাকবো আমি বন্ধু বিহীন। সঙ্গী ছাড়া কাটে না সঙ্গী ছাড়া কাটে না আমার সঙ্গী ছাড়া কাটে না দিন অন্তরে বিয়োগ রাখা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো করো এসে দেখো আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা
একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমাদের মাননীয় এসপি মহোদয় অবসরপ্রাপ্ত আমাদের অ্যাডভোকেট সাহেব সরকারি লয়ার অনেক সময় আমাদেরকে দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ ঋণী আমার শ্রদ্ধা তাদের কাছে রইল জি তো যা হোক আমাদের মাঝে এই বয়স বর্ষিয়ান ব্যক্তি কত বয়সটা ৭ কাটিয়ে গেলেন বাজান আমার এই গানগুলো লকডাউন চলাকালীন সময় আমি লিখেছি একজন একজনের সাথে হাত মিলাইতো না মসজিদে তালা জুম্মার নামাজ বন্ধ এক ভাইয়ের বাচ্চা আর এক ভাইয়ের ঘরে ঢুকতো না যদি করোনা ভাইরাসে দইরা বসে বাজান অবস্থা হয়েছে না আমার জন্ম তো পাকিস্তান আমলে আইব খানের আমলে যারা ডাকাতি করতে যাইতো তারা নাকের মধ্যে কাপড় বাইন্ধে যাইতো যাতে কেউ চিনতে না পারে কি বাজান আর এখন চোন নাই সাধু নাই সবার নাকের মধ্যে নাকপট্টি খোদায় লাগাই দিছে এটা যে কি আল্লাহ মেসেজ দিয়েছে এটা যারা প্রকৃত মুমিন তারা বুঝতে পারছে যে আল্লাহ কি বার্তা পাঠিয়েছে তাই বাজান এই সময় গানগুলো লেখা হয়েছে সংখ্যা গুণে দেখলাম ৭০০-র উপরে গান হয়ে গেছে এবার এই ২১শে ফেব্রুয়ারিতে দুইটি বই চিটাগাং ইউনিভার্সিটি থেকে আপনাদের বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডক্টর শেখ সাদি সাহেব তার সম্পাদনায় এই দুইটি বই অবমুক্ত হচ্ছে যেখানে গানগুলো অন্তর্ভুক্ত হয়েছে ওই গানের একটি গান অতীতের স্মৃতিগুলো ভেসে উঠে মনে বেদনার সুর বেজে উঠে আকুল প্রাণে অতীতের স্মৃতিগুলো ভেসে আসে মনে বেদনার সুর ভেসে আকুল প্রাণে অতীতের স্মৃতি আমার দয়া ভেসে উঠে মনে বেদনার সুর বেজে উঠে আকুল প্রাণে দেওয়ানারি ফেরো লেখা গানে দেওয়ানারি ফেরো লেখা গানে শুধু বিরহ মাখা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো বড় এসে দেখো আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা যদি তুমি ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো যদি বন্ধু ভালোবাসো করো এসে দেখা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা আমি বড় একা বন্ধু আমি বড় একা আমি বড় একা শুধু আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আমার ভুল হয় স্বাভাবিক আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নই আপনারা অধম জেনে আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাকে কৃতার্থ করবেন এই প্রার্থনা আচ্ছা আচ্ছা একটি গান ইতিহাসের আলোকে লেখা হয়েছিল সম্রাট শাহজাহান এবং মমতাজকে দিয়ে প্রত্যেকটি মানুষের হৃদয়ে একটি তাজমহল আমারও তাজমহল আছে সেটা ভাঙ্গা হোক চূড়া হোক আমিও চেয়েছি মনের মানুষকে আমার তাজমহলে বসাবার জন্য ওই একটা গান অনুরোধ করেছেন সেই গানটি গাওয়ার চেষ্টা সারা জীবন রাখবো তোমার আমি ভালোবেসে রাখবো আনসার আলী শাহ বুকের ভিতর হৃদয়ে আমি গড়েছিলাম আনসার আলী শাহ প্রেমের তাজমহল সারা জীবন রাখবো তোমার
ভালোবেসে রাখব তোমায় আমার বুকের ভিতর হৃদয়ে গড়েছিলাম প্রেমের তাজমহল এই সারা জীবন রাখব তোমায় সারা জীবন রাখব তোমার বুকেরই ভিতর হৃদয়ে গড়েছিলাম প্রেমের তাজমহল হৃদয়ে আমি গড়েছিলাম প্রেমের তাজমহল প্রেম বাচ্চা ফুলদানিতে রেখেছিলাম ভালোবেসে তোমায় আমি করিব কবুল রেখেছিলাম ফুল ভালোবেসে তোমায় আমি করিব কবুল আমার যাই শুকিয়ে মনের বকুল যাই শুকিয়ে মনের বকুল আমার আর যাই শুকিয়ে বন্ধু মনের বকুল বিরহে পুরিল অন্তর বিরহে হৃদয়ে আমি গড়েছিলাম প্রেমের তাজমহল যার জন্য এত সে বিহনে হবে না সুন্দর সে বিহনে হবে না সুন্দর হৃদয়ে আমি গড়েছিলাম প্রেমের তাজমহল
হৃদয়ে গড়েছিলাম প্রেমে তাজমহল। শাহজাহানের অমল কর্মশে হারিয়ে মমতা দগ্ধ চিত্তে করিল দয়ার প্রেমের ইমারত। শাহজাহানের অমল কর্মশে হারিয়ে মমতা দগ্ধ চিত্তে করিল দয়ার প্রেমের ইমারত। ভেঙে দিয়ে প্রেমের শপথ, ভেঙে দিয়ে প্রেমের স্বপ্ন আমার ভেঙে দিয়ে প্রেমের শপথ ভাঙল দেওয়ান আরিফেরও ঘর, ভাঙল দেওয়ান আরিফেরও ঘর। হৃদয়ে আমি গড়েছিলাম প্রেমের তাজমহল। ওরে সারা জীবন রাখবো তোমায় ভালোবেসে, রাখবো তোমায় আমার বুকের ভিতর। হৃদয়ে হৃদয়ে গড়েছিলাম গড়ে প্রেমে প্রেমের তাজমহল। তাজমহল। কি ধরনের গান বলেন? ভাবের ভাবের গান। ভাবের। পাল্লার গান আর না, আর পাল্লা করুম না, একটি গানই করি। আপনারা আমার আজকের খুব ভালো শ্রোতা, আপনাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি যে আপনারা শেষ পর্যন্ত আমাদের পালা গানগুলো এত সুন্দরভাবে সময় নিয়ে শুনছেন। আস্তে আস্তে গান তো গাবো, একটি কথাও বলবো না, নিষেধ আছে বলা। একটি গান গাইছি, বৃথা যাবে নামাজ, রোজা হবে জাহান্নামের রাস্তা সোজা, পয়রা হাদিস মানতে যে পারলো না, সরার মৌলানা ভালো চোখটা কেমনে করলি কানা, আছে হাদিসে বিস্তারিত, হুজুরি কালে ব্যতীত কশিন কালেও নামাজ তার হবে না। তবে কেন গাও জুয়ারি, সমাজকে দেখাও নামাজ পড়ি, সিদ্ধ বীজে সুফসল ফলে না। এই গানটাই তো গিয়েছিলাম। এই গানটার জন্য আমার পুলিশে ধরে নিক, কেস হোক মামলা হোক, কারণ তারা অত বিয়াক্কেল না। গানের অর্থটা কি বলছি এটা বুঝতে হবে। আমি হই, মৌলানা হোক, আর যে মন চায় সে হোক। হাদিসের কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে যা আছে তুমি পড়লা কিন্তু তুমি আমল করলা না।
এই আমল যারা না করবে, খালি মোল্লারা না আর কোনো ফকিররা, এরকম কোনো শব্দ না, যারা পয়রা আমল করতে বাজাবেন না, যারা পয়রা আমল করতে পারলো না তারাই কিন্তু কানা রয়ে গেল, তাই না কথাটা? তো এইটার জন্য আমারে ধরায় দিতেছে, তুমি টের পাইবা, সমস্যা নাই ভাই। এই যে গানটা যে আমি গাইছি, গানটার অর্থ জ্ঞানী মানুষও বুঝবে, গানটার মধ্যে কি আছে এটা ইউটিউবে ছাইড়া দিও, 4-5 দিন পরে আমার দৈরা নি পুলিশে, ঠিক আছে? কারণ অত সাধকে যে গান লিখছে, আব্দুর রশিদ সরকার এই গানটা লিখছে, শরীয়ত আর শিরিন দেওয়ান রশিদ সরকার এক জিনিস না। না না না, শরীয়ত কি বইলা কি করছে না করছে এগুলো আপনি একজন বাউল হইয়া স্টেজে বলতেছেন, আপনার প্রতিটা কথার কাউন্টার মারতে গেলে জীবনে হয়তো আপনি আমার সাথে গান রাখবেন না, নইলে আপনার সাথে আমি গান রাখবো না। এখানে প্রত্যেকটা কথা আপনি যা বলছেন আমার লেখা আছে, কি কি বলছেন। প্রথম থেকে পালাটা আপনি শুরু করছেন, কি আপনি শুরু কইরা পোশাক খুললে কেমন দেখা যাবে, এটা ভালো কথা। কুকুর গেল 3টা করে বাড়ি দিল, গরম পানি দিল, এগুলো ভালো কথা। নারী হয়ে গান গাইতে আসছো, এটা শরীয়তের বিধানে কতটুক ঠিক, মারফতের বিধানে কতটুক ঠিক, এগুলি ভালো কথা। বাউলের চরিত্র ঠিক করতে হবে, এগুলো ভালো কথা। আস্তে তাই আপনি যে কি বলছেন, ওই যে একটা কথা আছে না, বিচার যখন করতে যায় না, ওই যে বিচারের চতুর্দিক দিয়ে কিন্তু মানুষ থাকে, তাই না? পোলাপানও কিন্তু 4-5 দিয়ে থাকে, তাই না? থাকে না বাজান? কথাটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন আপনারা, ভাগ্যে থাকলে আবার আসবো কোনোদিন যদি দাওয়াত করেন। আস্তে তাহলে চতুর্পাশ দিয়ে পোলাপান থাকে, কিছু বিচারকও থাকে। তাই প্রধান বিচারকরা অনেক সময় ওই বিচার করতে যায়া মানে এমন একটা অন্যায় করে, আমি আর বললাম না, একটু বাতাস বাইর করে দেয়, দিলে পরে ওই যে পোলাপান চারপাশে থাকে না, নিজের দোষ টেরানোর জন্য পোলাপান যা, পোলাপান সব, পোলাপান একবার পরিবেশটা নষ্ট করে ফেলাই, এগুলো বলে না, মানে জারি দিয়া মানে হেডটা বাইচে যায়। হ্যাঁ, মানে কাজটা অন্যায়টা যে সে করছে তার অন্যায়টা ধইরে দেওয়া, এটাই আমার অপরাধ। তার অন্যায়টা ধইরে দিয়া এটা আমার অপরাধ। যে যত যা কিছুই করেন, নিজের নিজে বড় হইলে বড় সিনা, লোকে যারে বড় বলে সে বড় হয়, লোকের বড় বলতে হবে। আমার সাথে কে গান রাখলো কে রাখলো না ওই চিন্তা ভাবনা করে আমি গান করি না। এখানে পালা গান করতে আসছি। বাউল গান কি? বাউল গান গাইতে গেলে একতারা নিয়ে বটতলায় যাইতে হবে। তাই কি? কি বলেন? বটতলায় যাই একতারা নিয়ে গান গাইতে হবে, মানে ওখানে এত কিছুর দরকার নাই। স্টেজে আরেক শিল্পীর দরকার নাই, আসতে বাজান, স্টেজে শিল্পীর দরকার নাই, পাশাপাশি পাল্টা পাল্টি কথা, এটাই পালা গান। আসতে সেদিন একটা গান হয়েছে টাঙ্গাইলে হের সাথে আমার, অভিশাপ দিক, অভিশাপে পুইরে যাম মরে যাম গা। অভিশাপ দিয়ে 1 লাখ না বুঝে যদি কেউ অভিশাপ দেয়, ওই অভিশাপ আমার লাগবে না। আমার অভিশাপ ফিরানোর লোক আছে। আস্তে যারা পেশাব, যারা জ্ঞানী সাধক, তারা ভালো কথাটারেও খারাপ, খারাপ কথাটারে ভালো করে, তারা সাধক। কি আমি কি বলছি, এই যে ইউটিউবার গান বের হইব কয়েকদিন পর, সে কি বলছে আমি কি বলছি, আমার কথা তার ঝগড়ার মতো হয়। আমরা ভালো গাইলে তোমরা তোমাকে কেন জ্বলে? মমতাজ বলছে না সেদিন, আমরা ভালো গাইলে তোমাকে কেন জ্বলে? আমরা ভালো কথা বলুম, ভালো হাদিস কোরআনের কথা বইলে আমরা নাম করতেছি, আর আগে যারা বুইরা গায়ক হইছে, বুইরা দিয়ে এখন তলে পড়ে যাইতেছে, বুইরা বোঝা লাগবে। হেরা পাইবো সরকারকে বয়স্ক বাংলা। আমরা এসে সাইরা একেবারে ওই রাশি নেই তো। গানের বয়স 24 বছর ধরে গানের জগতে, কারা কি গায়, কারা কি পড়াশোনা করে, এগুলো আমরা জানি। গানের জগতে নতুন আসি নেই তো। হ্যাঁ, তাহলে এখানে বলে আমার কথা জগড়ার মতো, যাক আমার কথা তো জগড়ার মতো হবে, কারণ যে যেরকম ভাবে মনে করে তার ক্ষেত্রে। আজকে গান তো গাবই, বাউলের চরিত্র ঠিক করতে হবে। আচ্ছা, বাউলের চরিত্রের এখানে তো সাবজেক্ট আসে নাই, এই জন্যই তার কাউন্টারটা আমি দিয়েছি। কোনটা আছে যে আছে নারী থাকবে নারী, তারা আমি ব্যক্তিগতভাবে কোনো অপমান করি নাই, কিছু করি নাই। যাক ভাই, আপনি যা বুঝছেন ভালোই বুঝছেন, আপনার কাছে ক্ষমা প্রার্থী ভাই। এখানে আর কোনো বার্গেট নিয়ে গেলাম না। তো আমি গানটা এখন শুরু করব। আল্লাহর রাস্তে ভাই
ওই যে টাঙ্গাইলে যে কথাটা হয়েছিল শুনেন, আপনারা কই, আপনি শুনেন। ওই স্টেজে 4বার 5বার সে দাঁড়ায় বলল, তোমরা যেমনে বাউল গান গাও ওইটারে বাউল গান বলে না, তোমরা যেমনে বাউল গান করো ওইটারে বাউল গান বলে না। আমারে দেখতেছেন না, আমি শিরিন দেওয়ান, আমি সব শিল্পীর সাথে গান রাখি না, এটা আমারও একটা কালচার বৈশিষ্ট্য। সব শিল্পীর সাথে আমি গান রাখি না টাকা হইলেই। আর এই যে কথাটা বললো যে বাউল গান কিভাবে গাইতে হয়, বাংলাদেশের যত শিল্পীরা আমরা আছি গান গাইতেছি, এই যে ধারায় একটা শিল্পীরে হিট করা বাউল গান কিভাবে গাইতে হয় এটা তোমার শিখতে হবে, জানতে হবে। বাউল গানটা গাইতে হয় এটা যে কত ছোট করে কথা বলেন আপনি জানেন? এই কথাটার অর্থ কি, আপনি কি বুঝাইতে চান? আপনি বাংলাদেশের টপ 10 বাউল, আপনার উপর আর বাউল নাই। আপনি ব্যাক পড়াশোনা করছেন, ব্যাক কিছু শিখছেন, আমরা বাড়ির গুড়ার ঘাস কাটি। সুজন বন্ধুরা হারায় বন্ধু, তুমি কোন বা দেশে থাকো, তুমি আমারে পাগল বানায়া রে, কোন নারীর মন রাখো সজল বন্ধু রে, সজল বন্ধু জ্যেষ্ঠ নয়া সারা মাসে হারায় সুযোগ, গাঙ্গে দিছ পানা সুযোগ, জ্যেষ্ঠ নয়া সারা মাসে
বন্ধু ভোর কলা বাদুরে খাইল সেই কলা না হয় বাপটি ভোর কলা বা খাইল সেই কলা না হয় বাতি শিশু কালে প্রেম শিখায়া রে যৌবনে ডাকাতি সুজন বন্ধু খালে কেরই মনের ব্যথা হারায় সুজ রইল মনে মনে বন্ধ খালে কেরই মনের ব্যথা রইল মনে মনে কি হয়েছে কি মাইকে অফ করছে একটু দেন অফ হয়ে গেছে দেওয়ান খালে কে রই মনের ব্যথা রইল মনে মনে দিবানিশি গো হইলাম রে তো পীড়িতের আগুনে সজল বন্ধু রে সজল বন্ধু
তুমি আমারে পাগল বানালে, কোন নারীর মনে রাখো সুজন বন্ধু রে। আরেকটা একটি চ্যানেল রূপালী পরিবেশনা।